नमस्कार बंधुरा शुभ सकाल। तो केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন। आपनादेर आशीर्वादे आमिओ भालो आछि सुस्थ आछि। तो एखन समय हच्छे सकाल 7टा। तो आपनादेर साथे निये नतून दिने नतून एकटा ब्लग शुरू करलाम। तो बंधुरा प्रथम थेके शेष पर्यन्त संगे थाकुन আর দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে সমস্ত বাসি কাজকর্ম তো আমার পুরো একেবারে ভরেই হয়ে গেছে। তো তারপর গ্যাসটা পরিষ্কার করে কিছুটা বাসন ছিল, বাসনটা মেজে নিয়ে এসে তো একেবারে স্নানটাও করে চলে এসেছি। তো এইদিকে সকালে যদি ঠাকুরটা পুজো করে দিই মনে হয় যেন আমার একটু কাজটা যেন একটু কমেই যায়। তো এই গরমে না সারাদিন যে প্রচুর কষ্ট হয় কাজকর্ম করতে, তো তার জন্য সকালে স্নানটা করে ঠাকুরটাকে পুজো দিয়ে দিচ্ছি, একটু হলেও না কাজটা একটু হালকা হবে। তো এদিকে নয়নতারা গাছে প্রচুর ফুল হয়েছে। তো তার জন্য আমি কিছুটা ফুলও তুলে নিচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো এমনিতে না হলে আমি নয়নতারা ফুল না খুব সুন্দর লাগে, গাছটা পুরো ভর্তি হয়ে যায় না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তার জন্য আমি খুব কমই পরিমাণে নয়নতারা ফুলগুলো দিয়ে পুজো দিই। তো এদিকে এই যে নয়নতারা ফুলের গাছগুলো না আমি বাবার বাড়ি থেকে ছোট্ট চারাগুলো এনে লাগিয়েছিলাম। তো এই কদিনে খুব বড়ও হয়ে গেছে আর প্রচুর পরিমাণে না ফুল হচ্ছে, গাছগুলো ভর্তি হয়ে ফুল হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। তো এদিকে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে চাটা বানিয়ে নিয়ে সবাইকে চাটা দিয়ে তো 1 কাপ চা আর একটা বাদাম বিস্কিট খেয়েও তারপর সোজা চলে এসেছি বাগানে। তো বাগান থেকে না শাকগুলো কেটে নিচ্ছি, তো বীজ ফেলছিলাম, এই একেবারে খাওয়া হয়নি, আজকের প্রথম শাক একটু কলমির শাক ভাজা বানাবো। তো তার জন্য শাকটা কেটে নিয়ে যাচ্ছি। তো বেশি নয়, খুবই অল্প করে বীজ ফেলেছিলাম, তার জন্য অল্প করেও শাক হয়েছে। আর এত রোদ, তার জন্য প্রত্যেক দিন গাছে জলটা দিতে হয়। জল দিয়েছিলাম বলে বেশ সুন্দর করে গাছে এই যে ভর্তি একেবারে বেগুন হয়েছে, আর লঙ্কা গাছে লঙ্কাও ভর্তি পুরো একেবারে হয়েছে। তো কষ্ট করলে কষ্টের তো ফল তো পাওয়াই যায়। তো যতই কষ্ট করি এইসব গাছে যখন সবজি হয় না সমস্ত কষ্ট কিন্তু দূর হয়ে যায়। তো এদিকে বাগান থেকে সবজি কেটে নিয়ে চলে এসেছি এবার। তো অল্প করে শাকগুলো কেটে নিয়ে এসেছি, আর এতটা বাইরে রোদ, তো ঘর থেকে তো বেরোনোই যায়নি। তো তার জন্য সকালে ছুটে সমস্ত একা হাতে কাজকর্মগুলো করে নিয়েছি। আর সমস্ত কাজকর্ম তো নিজেকেই করতে হয়, তো তার জন্য সেই যখন করতেই হবে তো বসে থেকে কোনো লাভই নাই। তার জন্য এই গরমে খুব তাড়াতাড়ি কাজগুলো গুছিয়েও নিই। তো এই যে শাকগুলো কেটে নিয়ে এসেছি, শাকগুলো এবার বেছেও নিচ্ছি। তো বেশি নয়, খুবই অল্প করে শাকগুলো কেটে নিয়ে এসেছি। আর শাকটা না প্রচুর নরম। আর শাকের মধ্যে না প্রচুর পোকা থাকে, তো তার জন্য আমি একটা করে শাকটাকে বেছে নিচ্ছি। আর তার মধ্যে যদি একটা পোকা থাকে তাহলে তো একেবারে সমস্ত শাকটাই নষ্ট হয়ে যাবে রান্নার পর। তো তার জন্য রান্নার আগে ভালো করে আমি বেছে নিচ্ছি। তো শাকটা বেছে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার শাকটা ভেজে নিচ্ছি। আর আজকের না একটু পান্তা ভাত খাওয়া হবে, কারণ ভীষণ গরম। তো তার জন্য সবার আবার বায়না যে মা শাকটা ভাজো, শাক ভাজা দিয়ে তো পান্তা ভাত খাওয়া হবে। মেয়ের আবার আবদার, মা আমাকে এক্ষুনি লুচি তরকারি এনে দাও। তো এদিকে ছেলে গিয়ে ওর বোনের জন্য বাজারে, যেহেতু বাড়ির পাশে বাজার, তো এদিকে লুচি আর তরকারি নিয়ে এসছে। তো মেয়ের আবার একটু এইসব খেতে কিন্তু মেয়েটা খুব ভালোবাসে। তো ওর আবার পান্তা ভাত এইসব কোনো কিছু খেতেই চায়নি, যেহেতু ওর হাজার নানা রকম বায়না। তো এদিকে মেয়ের জন্য 3 পিস 4 পিস লুচি দিলাম আর একটুখানি ঘুগনি দিলাম। তো এদিকে এইগুলো দিয়ে তো মেয়েকে যদি সারাদিন না খেতে দিই ভাত, তো এইগুলোই দিলে তো ওর কোনো ব্যাপারই নেই, সারাদিন এগুলো খেয়েই থেকে যাবে। তো এইদিকে মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি।
তারপর এদিকে কিছু আতপ ধান ছিল, তো আতপ চাল করার জন্য অল্প করে ধানটা রেখেছিলাম। তো তার জন্য না রোদে দিতে হবে, রোদে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে তারপর ধানটা ভাঙতে হবে, তাহলে আতপ চালটা না খুব ভালো হয়। এত গরম, তো তার জন্য আমি ঝটপট করে আতপ ধানটা রোদে পাতিয়েও দিচ্ছি। আর প্রচুর গরম, এখন সময় হচ্ছে 10:30, তো এতটা রোদ, ঘর থেকে তো বেরোনোই যায়নি, প্রচুর প্রচুর গরম আর প্রচুর রোদ। তো এদিকে আমি ধানটা পাতিয়ে দিয়ে এদিকে ট্যাপে জল এসছে, তো টাইম করে জল এসছে, তো এদিকে আমি পা হাতটা ধুয়ে, তো এত গরমের জন্য না শুধু বারে বারে মনে হচ্ছে যেন স্নানটা করে আসি। তো এই স্নান করলাম, আবার যেন মনে হচ্ছে আবার স্নান করে আসি। তো এদিকে ধানটা আমি রোদে পাতিয়ে দিয়েছি, তারপর সোজা চলে এসেছি রান্না করতে। এত গরম, বারে বারে স্নান করতে করতে আমার গলাটাই বসে গেছে। ভয়েস তো আপনাদের একটু খারাপ লাগবে, কারণ সত্যি কথা বলতে বারে বারে এই ঠান্ডা গরম লেগে গলাটা আমার বসে গেছে। তার জন্য কতদিন হয়ে গেল কোনো ভয়েসই দিইনি। তো এদিকে একটু ডালটা বসিয়ে দিলাম, তার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ উনানে রান্না করছি, একদিকে রান্না করতে করতে সবজিটা কাটাও যেত। এতটা গরম, তার মধ্যে আবার উনানের গরম, তো তার জন্য এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তো এদিকে ফ্যানের তলায় বসে এদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো এদিকে ডালটাও আমার হয়ে গেছে, এদিকে ডাল, চাটনি, আর এদিকে আবার মেয়ের আবার আবদার যে মা ডাল না হলে আমি তো খাবো না, তুমি জানোই, তোর কেন ডালটা বানাওনি। ভাবছিলাম আজকে পটল আলুর তরকারি আর আমের চাটনি বানাবো। তো এদিকে মেয়ের আবার আবদার যে মা আমার জন্য একটু ডাল বানা। তো এদিকে আমের চাটনি, ডাল, আর এদিকে আলু পটলের তরকারি রান্না করলাম। এই গরমে না সত্যি কথা বলতে বেশি কিছু রান্না করতে একেবারেই পারিনি। এত গরম, বসে যে অনেকগুলো পদ রান্না করব, তো একেবারেই গরমে বসতেই পারিনি উনানের ধারে। তো এদিকে আমার ডাল আর চাটনিটা হয়ে গেছে, আলু পটলের তরকারিটা রান্না করলে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার সমস্ত রান্নাবান্না একেবারে রেডি হয়ে গেছে। তো এঁঠো উনানটা ভালো করে মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। তো লেপে নিলে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এমনিতে এঁঠো উনান তো লেপতেই হয়, তো তার জন্য সেরকম মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে নিলাম। তো রান্নার পরে এই কাজটা আমাকে করতেই হয়। আর এখনও খাওয়া হয়নি, যেহেতু ছেলে মেয়ের স্নান হয়নি, তো তার জন্য আমি ভাবলাম যেহেতু খেতে যখন একটু দেরি আছে, তো ভালো করে গোবর আর মাটি দিয়ে লেপে দিই, তো কাজটা একটু হালকাই হবে। তো তার জন্য আমি পুরো উনানের চারিদিকটা ভালো করে লেপে দিচ্ছি। তো এই যে আমার সুন্দর করে লেপানো আমার হয়ে গেছে। তো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগে। এরকম মাটি আর গোবর দিয়ে লেপে দিলে না তো দারুণ লাগে দেখতে। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এইদিকে এখন বাজে 4:30 বাজে। তো এইদিকে আতপ ধানটা না গুছিয়ে নিচ্ছি, তো মেশিনে দিব ভাঙার জন্য। তো তার জন্য একটু ধানটা প্রচুর গরম, তো একটু ঠান্ডা করে তারপর দিলাম ধানটা ভাঙতে, কারণ পুরো গরম ধানটা যদি দিই সমস্ত চালগুলো কিন্তু ভেঙে যাবে। তো এদিকে ধানটা ভাঙতে গুছিয়ে দিয়ে এদিকে আমি ঘরটাও ঝাড় দিচ্ছি। আর অন্যান্য কাজকর্ম করতে করতে প্রায় সন্ধে হয়ে এসছে। তো আমি সন্ধ্যের সময় কোনো দিন ঘরটা ঝাড় দিইনি, তো আজকে বাধ্য হয়েছে যেহেতু দিতে হলো, কারণ প্রচুর কাজ তো আছে বাড়িতে। তো যেহেতু বাড়িতে গরু আছে, গরুর পেছনে অনেকটা সময়ও লাগে, সমস্ত কাজ তো নিজে একা হাতেই সমস্ত কিছু কাজকর্ম করতে হয়। তো তার জন্য একটু সন্ধেও হয়ে গেল ঘরটা ঝাড় দিতে। তো বন্ধুরা এদিকে ঘরটা ঝাড় দিয়ে মেয়ের একটু হরলিক্স খাইয়ে দিয়েছি। তারপর এদিকে এই যে মেয়েকে নিয়ে বসেছি একটু পড়তে, কারণ আজকের সন্ধ্যের সময় ওর সকালে আন্টি আসে, সন্ধ্যের সময় আমি নিজেই পড়াই। তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার কোথাও কোনো অংশে ব্লগে ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।